নমস্কার, দ্য বোর্ড অফ নলেজে সবাইকে স্বাগত। আমাদের প্রধান ধর্মগ্রন্থ হল মহাভারত এবং সেই মহাভারতে অনেকগুলি কেন্দ্রীয় চরিত্র রয়েছে। তার মধ্যে অন্যতম সেরা জ্ঞানী, ধার্মিক এবং সৎ চরিত্র হল বিদুরের চরিত্র। আমার আজকের আলোচ্য বিষয় বিদুর কে ছিলেন এবং কিভাবে তিনি হস্তিনাপুরকে রক্ষার সমগ্র প্রচেষ্টা করেছিলেন। শুরু করি বিদুরকে নিয়ে আজকের সেই আলোচনা। বিদুর শব্দের অর্থ হল দক্ষ, বুদ্ধিমান বা জ্ঞানী। প্রাচীনকালে মান্ডব্য নামে একজন মুনি ছিলেন। একদিন রাত্রে একদল চোর প্রচুর ধন সম্পদ চুরি করে পালাচ্ছিল। রাজার প্রহরীরা তাদের তাড়া করে চোরদের ধরে ফেলে। চোরেরা ধরা পড়ার আগেই সব চুরি করা জিনিস ওই মান্ডব্য মুনির আশ্রমে লুকিয়ে ফেলে। এরপর প্রহরীরা চুরির জিনিসের খোঁজে মুনির আশ্রমে হাজির হলো। সেখানে মুনিকে অনেক প্রশ্ন করার পরেও মুনি কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিলেন না। তখন প্রহরীরা চোরদের সাথে মুনিকেও গ্রেপ্তার করে রাজার কাছে নিয়ে এলো। রাজা সবাইকে শুলে চড়ানোর আদেশ দিলেন। সেই শুলে সব চোরদের প্রাণ গেলেও মুনি তার যোগ বলে বেঁচে গেলেন। রাজা তখন ভয় পেয়ে মুনির কাছে ক্ষমা চাইলে মুনি প্রসন্ন হন। রাজা মুনিকে শুলমুক্ত করতে চাইলেও পুরোপুরি মুক্ত করতে পারলেন না। শুলের নিচের অংশ কেটে বাদ দিলেও উপরের অংশ মুনির গলার সাথে আটকে রইল। এরপর সেই শুলের অবশিষ্ট অংশ গলায় নিয়ে মুনি বহু তীর্থ করার পর ধর্মরাজের কাছে হাজির হলেন। মুনি মান্ডব্য তখন ধর্মরাজের কাছে গিয়ে জানতে চাইলেন কি পাপে তার এই শাস্তি হয়েছে। ধর্মরাজ তখন জানালেন যে মান্ডব্য ছোটবেলায় খেলার ছলে একটা ফড়িংয়ের পুচ্ছ দেশে একটা কাঠ তৃণ ঢুকিয়ে দিয়েছিলেন, যাতে সেই ফড়িংয়ের মৃত্যু হয়েছিল। সেই পাপের ফল হিসেবে মুনিকে বাকি জীবন গলায় শুলের অংশ নিয়ে থাকতে হবে। ধর্মরাজের কাছ থেকে এই কথা শোনার পর মুনি মান্ডব্য খুব রেগে গেলেন এবং বললেন, বাল্যকালে যখন কারো সংসার বুদ্ধি হয়নি তখনকার করা পাপের শাস্তি দেওয়া অযৌক্তিক। এমন হলে সংসার রসাতলে চলে যাবে। মুনি ধর্মরাজকে অভিশাপ দিলেন যে ধর্মের জন্ম শূদ্রর গর্ভে হবে। আরও বললেন যে বাল্যকালে 14 বছর নিচে কোনো পাপ করা কোনো শাস্তি নয়। মুনি মান্ডব্যের অভিশাপে ধর্মরাজ বিদুর নাম নিয়ে এক শূদ্রের গর্ভে জন্মগ্রহণ করলেন। অন্যদিকে ছেদিরাজ উপরিচর বসু এবং শাপগ্রস্তা মৎস্যরূপিণী অপ্সরা অদ্রিকার কন্যা সত্যবতী ছিলেন অতি সুন্দরী। সত্যবতীর সাথে পরবর্তী সময়ে হস্তিনাপুরের কুরু রাজা শান্তনুর বিবাহ হয়। সত্যবতীর গর্ভে চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্য নামে 2 সন্তান জন্মের পর শান্তনুর মৃত্যু হয়। এরপর সত্যবতীর সৎপুত্র ভীষ্ম তার বৈমাত্রেয় এই ভাই দুটিকে লালন পালন করেন। ভীষ্ম চিত্রাঙ্গদকে সিংহাসনে বসান। 3 বছর রাজত্ব করার পর চিত্রাঙ্গদ এক গন্ধর্বের সাথে যুদ্ধে পরাজিত হন এবং নিহত হন। এরপর ভীষ্ম বিচিত্র বীর্যকে সিংহাসনে বসান। ভীষ্ম কাশীরাজের 3 কন্যাকে স্বয়ম্বর সভা থেকে অপহরণ করে নিয়ে আসেন এবং তাদের 2 কন্যা অম্বালিকা এবং অম্বিকার সাথে বিচিত্র বীর্যের বিবাহ দেন। বিচিত্র বীর্য অকালে নিঃসন্তান অবস্থায় যক্ষারোগে মৃত্যুবরণ করেন। বংশ লোপ হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় সত্যবতী ভীষ্মকে এই বিধবাদের গর্ভে সন্তান উৎপাদনের জন্য অনুরোধ করলে ভীষ্ম সত্য রক্ষার্থে সে অনুরোধ প্রত্যাখ্যান করেন। এরপর ভীষ্মর কাছে অনুমতি নিয়ে সত্যবতী তার প্রথম পুত্র ব্যাসদেবকে আহ্বান করেন। সত্যবতী কুমারী অবস্থায় পরাশর মুনির ঔরসে ব্যাসদেবের জন্ম দিয়েছিলেন। ব্যাসদেবের রূপ ছিল বেশ ভয়ঙ্কর। এর গায়ের রং ছিল কালো, এই জন্য এর পুরো নাম কৃষ্ণ দ্বৈপায়ন। এর মাথায় কপিল বর্ণের জটা ছিল, তার চোখ ছিল উজ্জ্বল এবং মুখে পিঙ্গল বর্ণের দাড়ি ছিল। মাতৃ আজ্ঞায় ব্যাসদেব প্রথমে অম্বিকার সাথে মিলিত হন। মিলনকালে ব্যাসদেবের ভয়ঙ্কর মূর্তি দেখে অম্বিকা সবসময় চোখ বন্ধ করেছিলেন। সেই কারণে অম্বিকার গর্ভের সন্তান ধৃতরাষ্ট্র অন্ধ হয়ে জন্ম নেন। এরপর আবার মাতৃ আজ্ঞায় ব্যাসদেব অম্বালিকার সাথে মিলিত হন। এবার সন্তান অন্ধ হওয়ার ভয়ে অম্বালিকা সবসময় তাকিয়ে রইলেন, কিন্তু ভয়ে অম্বালিকা পাণ্ডুবর্ণ হন। এই কারণে অম্বালিকা একটি পাণ্ডুবর্ণের পুত্র সন্তান প্রসব করেন। এই সন্তানের নাম রাখা হয়েছিল পাণ্ডু। এরপর সত্যবতী অম্বিকাকে পুনরায় ব্যাসের কাছে যাওয়ার আদেশ করলে অম্বিকা তার এক দাসীকে ব্যাসদেবের কাছে পাঠান। ব্যাসদেবের ঔরসে ওই দাসীর গর্ভে বিদুরের জন্ম হয়। এই দাসী ব্যাসদেবের সাথে সানন্দে মিলিত হয়েছিল, ফলে বিদুরের জন্ম হয়েছিল শারীরিকভাবে ত্রুটিমুক্ত।
এরপরে ভীষ্ম বিদুরকে নিজের সন্তানের মতো করে প্রতিপালিত করেন। ভীষ্মের তত্ত্বাবধানে তিনি ধনুর্বেদ, গজশিক্ষা, নীতিশাস্ত্র, ইতিহাস, পুরাণ প্রভৃতি বিষয়ে শিক্ষালাভ করেন। ব্রাহ্মণের ঔরসে শূদ্রা জননীর গর্ভে জন্মেছিলেন বলে রাজ্যে তার কোনো অধিকার ছিল না। ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর বিবাহর পরেই ভীষ্ম রাজা দেবকের শূদ্রা স্ত্রীর গর্ভজাতা কন্যার সাথে বিদুরের বিবাহ দিয়েছিলেন। তিনি ধৃতরাষ্ট্রের মহামন্ত্রীও ছিলেন। তারপরেও তিনি ধৃতরাষ্ট্রের অধর্মকে কখনো প্রশ্রয় দেননি। দুর্যোধনের জন্মের সময় দুর্লক্ষণ দেখে ইনি ধৃতরাষ্ট্রকে এই সন্তান পরিত্যাগ করতে বলেছিলেন। তার কারণ দুর্যোধন জন্মের পরেই গাধার মতো চিৎকার করেছিল, কিন্তু এই উপদেশ ধৃতরাষ্ট্র কান দেননি। তার সহায়তায় যতুগৃহ ষড়যন্ত্র থেকে পাণ্ডবরা রক্ষা পেয়েছিল। ধৃতরাষ্ট্র ধ্রুপদপুরী থেকে কুন্তী ও দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডবকে হস্তিনাপুরে আনার জন্য বিদুরকে প্রেরণ করেছিলেন। যুধিষ্ঠিরের সাথে শকুনির পাশা খেলাকে স্থগিত রাখার জন্য দুর্যোধনকে পরামর্শ দিয়েছিলেন বিদুর, কিন্তু বিদুরের এই উপদেশ দুর্যোধন কর্ণপাত করেনি। দ্রৌপদীর বস্ত্রহরণের সময় বিদুরকেই সর্বাপেক্ষা বিচলিত দেখাচ্ছিল। তিনি মৌখিকভাবে এই কাজে বাধা দেওয়ার প্রবল চেষ্টা করেছিলেন, কিন্তু শেষে ব্যর্থ হন। এরপরে বিদুরের পরামর্শে ধৃতরাষ্ট্র এই বিবাদ মিটিয়েছিলেন। পাণ্ডবরা বনে গেলে ধৃতরাষ্ট্র ভয়ে তার কাছে প্রার্থনা পরামর্শ করলে তিনি পাণ্ডবদের কাছে ক্ষমা প্রার্থনা করতে বলেন। অবশ্য বিদুরের সে পরামর্শ ধৃতরাষ্ট্র শেষ পর্যন্ত গ্রহণ করেননি, বরং বিদুরকে রাজ্য ছেড়ে পাণ্ডবদের কাছে চলে যেতে বলেন। বিদুর তখন মনের দুঃখে রাজ্য ছেড়ে পাণ্ডবদের কাছেই চলে যান। পরে ভীষ্মের কথায় ধৃতরাষ্ট্র সঞ্জয়কে পাঠিয়ে বিদুরকে আবার রাজ্যে ফিরিয়ে আনেন। কুরুক্ষেত্রে যুদ্ধের পূর্বে ধৃতরাষ্ট্রকে বিভিন্নভাবে যুদ্ধ করার সংকল্প থেকে বিরত রাখতে পরামর্শ দিয়েছিলেন বিদুর। কুরুক্ষেত্রে যুদ্ধের পর বিদুর 15 বৎসর ধৃতরাষ্ট্রের সাথে পাণ্ডবদের আশ্রয়ে বসবাস করেছিলেন। এরপর বিদুর ধৃতরাষ্ট্র এবং অন্যান্যদের সাথে বানপ্রস্থ অবলম্বন করে কঠোর তপস্যায় মগ্ন হন এবং সেখানেই যোগ বলে উনি দেহত্যাগ করেন। তাই নমস্কার বন্ধুরা, বিদুরকে নিয়ে আমার আজকের আলোচনা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।